22শে এপ্রিল বৃহস্পতিবার এখন সন্ধ্যে 6:30টার মতন বাজছে। আজকে বাড়িতেই করছিলাম ফেসিয়াল। এক কাকিমা আছে আমাদের বাড়িতে এসে ফেসিয়াল করে দেয়। রামপুরহাটে আসলে বেশিরভাগ সময় আমি বাড়িতেই করি কারণ যা গরম তাতে দুপুরবেলায় পার্লার আমি একদমই যেতে পারছি না। আর তোজোর সাথে থাকলে তখন তো ওকে নিয়ে যাওয়া যায় না। ও যে সময় ঘুমায় বা একটু রেস্ট নেয় ওই দুপুরবেলাটায় তখনই আমাকে এখানে যেতে হয়। সেজন্য বাড়িতেই করলাম আর বেশ ফ্রেশ লাগছিল ফেসিয়াল করার পরে। অনেক দিন পর প্রায় 1 মাস পরে ফেসিয়াল করলাম। আর আজকে রাতের বেলাতেও জল দেওয়া ভাতই খাওয়া হবে কারণ ঠান্ডা ভাত ছাড়া কিছুই খাওয়া যাচ্ছে না। খেয়ে ওটাতেই তৃপ্তি হচ্ছে আর সেজন্য সেই সমস্তই ব্যবস্থা চলছিল। আজকে আমি যেহেতু বাইরে যাইনি তাই তোজো তার দাদানের সাথে গিয়েছিল বেড়াতে। সেখান থেকে রং, পেন্সিল, খাতা এই সমস্ত কিছু কিনেছে আর তার সাথে সাথে এই একটা ট্রাকের মতন জিনিসও কিনেছে। আর এদিকে দেখো আজকে কিন্তু ভিজে ভাত মানে ঠান্ডা ভাতের সাথে অনেক কিছুই জিনিসপত্র রান্না হচ্ছে। যেমন আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, তার সাথে ডিমের অমলেট আর তার সাথে আবার মটর ডাল বেটে তাকে পেঁয়াজ দিয়ে রাখা হয়েছে। সেই মটর ডালের বড়াও ভাজা হয়েছে। ঠান্ডা ভাতের সাথে বড়া, চপ এই সমস্ত খেতে বেশ ভালো লাগে। তবে বাইরে চপ সিঙ্গারার সাথে তো আমার একদমই ভালো লাগে না এই ঠান্ডা ভাত খেতে। তার থেকে ঘরে ভাজা গরম গরম বড়া, তার সাথে ছাতু মাখা, আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট আর তার সাথে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে একটু নুন আর সর্ষের তেল। এই দিয়ে ডিনারটা বেশ হলো।